নমস্কার, এবিকেসি সংগমের পক্ষ থেকে আমি তটিনী রায়চৌধুরী আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের সিরিজ পুজো আড্ডার আগামী পর্ব নিয়ে। আজকের পর্ব হচ্ছে ভোজ আড্ডা। আমাদের ভোজ আড্ডার জন্য আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় পৌলমীদি, হ্যালো, আছে আমাদের প্রিয় রঞ্জনা দি, হাই, আর আমাদের এবিকেসি সংগমের প্রেসিডেন্ট অমিতাভ চৌধুরী, নমস্কার। আমরা সবাই জানি আমাদের বাঙালিদের কোনো ধরনের কোনো সেলিব্রেশনই কমপ্লিট হয় না, পুজো বলো কি অন্য যে কোনো সেলিব্রেশন, ফুড ছাড়া। তো সেই ফুডের জন্য আজকে আমরা রঞ্জনা দিকে জিজ্ঞাসা করব যে ফুডের ব্যাপারে কি ভাবলে, প্ল্যানিং স্টেজটা কিরকম ছিল। ও দারুণ কোয়েশ্চেন। আমাদের অ্যাকচুয়ালি তুমি ঠিকই বললে কি খাবার ছাড়া কিছু হয় না, সত্যি ঠিক বলেছো। তো প্রত্যেক বছরে আমাদের কি হয়, যখন আমরা দুর্গা পুজো করি 3 দিনের পুজো করি, তো এবারে আমাদের 4 দিন পুজো, কেন কি আমাদের 30th অ্যানিভার্সারি অফ সংগম। তো আমরা প্ল্যান করেছি 4 দিনে নানা রকমের রান্নার আর ভোজন, মানে তুমি সব কিছু ভেজ নন ভেজ সব নিয়ে নাও। ইনফ্যাক্ট এখানে আমাদের যে একটা বাচ্চার ভদ্রমহিলা রয়েছেন, বাচ্চা মেয়ে রয়েছে, ও আবার সব বাচ্চাদের মেনু খুব ভালো হবে, বাচ্চাদেরও খুব মজা হবে। ওদের জন্য ভ্যারাইটি অফ মেনু রাখা হয়েছে, দে উইল বি ভেরি হ্যাপি। তো বলো না, তুমি স্টার্ট করো, কিংবা তুমি জিজ্ঞেস করতে পারো আমাদের প্রেসিডেন্টকে। না দেখো, মানে মেনু খাবার ছাড়া তো হবে না, মানে তুমি পুজো মতো জায়গাতে যদি খাবার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বোধ করি সেটা। তোমার যদি খাবারে যদি ভালো দাও তাহলে তোমার পুজো সাকসেসফুল। তো আমরা সেই জন্য ভেবেছি এবার অনেক কিছু অন্যরকম করবো, ঠিক আছে? আমাদের তো 1 রাত্রি বেশি হচ্ছে, তো আমরা ভেবেছি যে লেটস স্টার্ট দ্য হোল পুজো উইথ লুচি আলুর দম, বুঝলে? এই কষা আলুর দম, হ্যাঁ, কষা আলুর দম, একটু শুকনো লঙ্কা দেওয়া, ওর সাথে লুচি দিয়ে, মানে দুর্দান্ত। ওর সাথে আবার উনি বললেন যে ফিশ ফ্রাই কেন হবে না, নাকি? এক্স্যাক্টলি, ওটা আমার লাস্ট চয়েস ছিল। তো কি ধরনের ফিশ ফ্রাই হবে? আমরা অনেক ফিশ ফ্রাই চিন্তা করে রেখে, কিন্তু বাঙালি স্টাইলে ফিশ ফ্রাই তোমাকে খাওয়াবো, কেন কি এখানকার স্টাইলে বুঝতে পারছো তো, ওটা আমাদের লোকে পছন্দ করবে না। তাহলে এটা কি আমরা যেটা শুনছি যে একদম কষা আলুর দম, ফিশ ফ্রাই, লুচি, এগুলো কি হচ্ছে আমাদের বৃহস্পতিবার সন্ধ্যাবেলার মেনু? ও খুব ভালো মেনু। তুমি যদি জিজ্ঞেস করো তো, আমি একটু চশমা পড়ছি বাবা। আচ্ছা, তাহলে শুরু করার আগে আমি আমাদের পদবীদিকে জিজ্ঞাসা করব, সেদিন বাচ্চাদের জন্য স্পেশাল আকর্ষণ কি থাকছে? লুচি, সাদা আলুর তরকারি, ব্রাউনিজ। ওরাও একটু আমাদের খাবার খাক, আমরা চাই ওরাও একটু কালচারের সাথে বাঙালি। ওদের জন্য পরে আছে অনেক কিছু পরের দিনগুলোতে, বাট আমরা প্রথম দিনটা ওদের বাঙালিয়ানা নিয়ে শুরু করতে চাই। দারুণ খবর। এবার আমরা তাহলে জেনে নিই ফর্মালি বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আমাদের পুজোর যেদিন শুরু হচ্ছে সেদিনকার মেনু। ও ঠিক, তো ইনি যেমন বললেন লুচি, তো আমাদের লুচি, জিরা রাইস, আলুর দম কষা, ঠিক আছে, ফিশ ফ্রাই ঝাল, চিকেন আচারি, আর যারা চিকেন খাবে না তাদের পনির আচারি, আর সন্দেশ। শুধু সন্দেশ নয়, নরম করে সন্দেশ। ইয়েস, আর বাচ্চাদেরটা তো বলে দিয়েছে পৌলমী। তো বৃহস্পতিবার আমরা এইভাবেই কাটাবো। আর তার সাথে সাথে আছে জয় দিদির তোমার প্রোগ্রাম আছে, তো খাওয়ার পরে জয় দিদির প্রোগ্রাম। অসাধারণ কম্বিনেশন। তো আমরা জেনে নিয়েছি থার্সডে ইভিনিং এ কি থাকছে। এবার 26 অফ সেপ্টেম্বর, মানে হচ্ছে শুক্রবার দিনের বেলায় আমরা একটা এক্সট্রা বেলা এবছর পেয়েছি পুজোর জন্য। অবভিয়াসলি পুজোর সঙ্গে আমাদের পুজোও চলতে থাকবে, তো সেই দিনের বেলার মেনু কি, তার জন্য চলে যাবো আমরা অমিতাভদার কাছ থেকে। আচ্ছা দেখো, শুক্রবার দিন তো কোনোদিন দুপুরে খাওয়া হয় না, তো এবার হবে। তো আমরা ভাবলাম যে একটু পাতলা খাওয়া হোক, হ্যাঁ, সাদা ভাত আর সাথে ধরে নাও মুগের ডাল, হ্যাঁ ঠিক আছে, আর ওই সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর তারপরে ধনে পাতা দিয়ে একটু ভেটকি মাছ, হ্যাঁ, পাতলা ঝোল করে, বুঝলে তো। আর যারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য আছে এঁচোড়ের ডালনা, ঠিক আছে, আর তার সাথে আবার পান্তুয়া। তো ওই তোমার মেনু দিয়ে বলেছে যে ভাজা মিষ্টি চাই, তো পান্তুয়া করবে মেনুতে দিয়ে, আর ডলে দিয়ে করবে পান্তুয়া। এদিকে আবার বাচ্চাদের জন্য কি আছে? চিজ পিজা, ব্রাউনিজ। বাচ্চারা তো পিজা শুনলেই এক্সাইটেড হয়ে যায়। তবে একটা কথা বলবো, যদি কোনো বাচ্চা যদি খেতে চায় তোমার বড়দের খাবার, ইটস ফাইন, দে হ্যাভ চয়েস। তুমি পিজাও খেতে পারো, তুমি মাছও খেতে পারো, যা ইচ্ছা। এইভাবে আমরা শুক্রবার দিন দুপুরটা কাটাবো। তো তাহলে শুক্রবার দিন সন্ধ্যাবেলা কি হচ্ছে জানেন? ও সন্ধ্যাবেলা খুব ভালো লুচি, মিষ্টি পোলাও হবে, হ্যাঁ, ওই সবাই কিশমিশ দিয়ে না, কাজু, একদম বাঙালি মতো, একদম বাঙালি। ছোলার ডাল, ভিন্ডি মশলা,
দারুণ হয় খেতে। আর তারপর হচ্ছে কি মুগলাই চিকেন, তারপর হচ্ছে মালাই কোফতা, যারা চিকেন খায় না, আর কমলা ভোগ, ওটা আমি কমলা ভোগ তুমি বানাচ্ছ স্পেশাল। মানে শুক্রবার দিন সন্ধ্যাবেলা আমি একটু নন বেঙ্গলি ধাঁচ থাকছে খাবারে সবার জন্য। বাচ্চাদের কি খাচ্ছ? বাচ্চাদের হলো চাইনিজ এ বেলা, তো ওরা খুবই মানে চাইনিজটা খেতে ভালোবাসে, তো নুডলস, অরেঞ্জ চিকেন, তারপরে কাপকেকস থাকছে, স্প্রিং রোলস থাকছে, জুস, দুধ তো সবসময় থাকে, সবসময়। আর এইসব খেতে তারপরে আমরা দেখবো হোলিগানিজম। তো হোলিগানিজম আপনার টিকিটের কাটুন কিন্তু, নইলে দাদা রেগে যাবে। তার মানে বাচ্চাদের জন্য এবার সেপারেটলি একটা স্পেশাল মেনু কিউরেটেড হয়েছে প্রত্যেক বেলার জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 27-এ। আবার আমরা দুবেলাই পুজো পাচ্ছি, আর পুজো এতক্ষণে জমজমাট হয়ে গেছে, পুজো জমজমাট চলছে। তার মধ্যে জানবো স্যাটারডে সকালবেলায় আমরা সবাই কি খাচ্ছি। ফার্স্টে এবার শুরু করবো বাচ্চাদের মেনু দিয়ে। পলমিদি, বাচ্চাদের মেনু কি আছে? চিজ পিজা এন্ড আইসক্রিম। এরপরেও যদি ওরা আমাদের খাবার খেতে চায়, ওয়েলকাম। বাচ্চারা হচ্ছে বস, তারা যা চাইবে তাই পাবে। কিন্তু এবার আমাদের পেট পুজোর কথাটাও ভাবতে হবে, তাই আমরা চলে যাচ্ছি রঞ্জনাদির কাছে। যে রঞ্জনাদি, আমরা স্যাটারডে মর্নিং এ কি খাচ্ছি? দারুণ দারুণ খাবার গো। দেখো, আমরা সবসময় খিচুড়ি খাই, ভোগের খিচুড়ি খেতেই হবে, তাই জন্য আমাদের সকালে হচ্ছে ফুলকপি দিয়ে ভাজা মুগ ডালের খিচুড়ি, পাঁচমিশালি, যাকে আমরা লাবড়াও বলি ভাই, হ্যাঁ, আর তারপর বেগুনি, পাঁপড় ভাজা, টমেটো চাটনি, আর তারপর নলের গুড়ের পায়েস। বুঝতে পারছো? গুড়ের পায়েস তো ভারী মজা হবে গো খেতে। আড্ডাও। আর পুজোর যে খিচুড়ি হয় সেটা কিন্তু দুর্দান্ত হয়, আর যে উপর থেকে যে ঘি ফেলে দেওয়া হয়, ইভিনিং এবার আমাদেরকে জানতে হবে যে সেদিন কি মেনু আছে। মানে এত কিছু শোনার পর মনে হচ্ছে এক্ষুনি খাবারগুলো চলে আসলে ভালো হতো, বাট আমাদেরকে আনফরচুনেটলি পুজোর জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা জেনে নিয়েছি স্যাটারডে মর্নিং আমরা কি খাচ্ছি। স্যাটারডে মর্নিং এ আমাদের যেটা হচ্ছে দুর্গাপুজোর ভোগ, সেই প্রসাদ আমরা খেতে পাচ্ছি প্রসাদের মতন। এরপর আমরা জানবো যে স্যাটারডে ইভিনিং এ আমরা কি খাচ্ছি। বড়দের মেনুটা আমরা জেনে নেব অমিতাভদার কাছ থেকে। হ্যাঁ, তো শনিবারের সন্ধ্যাবেলা হচ্ছে মহা অষ্টমীর সন্ধ্যাবেলা, ঠিক আছে? তো শনিবার অলওয়েজ গর্জিয়াস হয় আমাদের খাওয়া, ঠিক আছে? তো শুরু করবো আমরা এবার ভাত দিয়ে, এবং সাথে থাকবে পরোটা। ভাত আর পরোটা দিয়ে শুরু করবো, আর সাথে আছে ডাল ফ্রাই, একটুখানি ওই বাঙালিয়ানা, এবং সাথে মানে নর্থ ইন্ডিয়ান ছাপ থাকবে একটা। হ্যাঁ, ডাল ফ্রাই, নবরত্ন কোরমা থাকবে সাথে, আর ওই সাথে থাকবে দই রুই অথবা বেগুন মশলা। আর তার সাথে থাকবে ঠাকুর বাড়ির কষা মাংস। এবার মানে ঠাকুর বাড়ির কষা মাংস সব বানাচ্ছে সবাই, আর একদম কষা কষা করে। আর যারা মাংস খেতে চান না, তাদের জন্য হচ্ছে পনির টিক্কা মশলা, বুঝলো? আর এর সাথে থাকবে ওই আমরা মিষ্টি আনছি বাইরের থেকে, তো সেই মিষ্টিটা হচ্ছে চমচম। চমচম থাকবে, সাদা রঙের চমচম, উপরে ক্ষীর দেওয়া। তো এই হচ্ছে আমাদের শনিবারের খাওয়া। সাথে থাকবে আপেল চাটনি। এই আপেল চাটনিটা এর আগে কোনোদিন হয়নি বোধ হয়। আপেল চাটনিটা সামথিং নিউ এবার। তো আশা করি সবাই খুব ভালো লাগবে, ঠিক আছে? আপনারা যদি টিকিট না কেটে থাকেন, টিকিট কাটুন তাড়াতাড়ি। প্রোগ্রামটাও বলে দাও। প্রোগ্রাম আসবে হচ্ছে পৃথিবী ব্যান্ড, কৌশিক চক্রবর্তী, খুব সাকসেসফুল পার্সন, এবং 4-5 জনের ব্যান্ড নিয়ে ওরা খুব ভালো গান করে। জমিয়ে আড্ডা দেবো, আমরা গান শুনবো আর ডান্স করবো। তুমি বাচ্চাদের মেনু বলে দাও। একদম ম্যাক এন্ড চিজ, চিকেন টেন্ডারস আর পটেটো ওয়েজেস হলো কি আমাদের শনিবার সন্ধ্যার বাচ্চাদের মেনু। সাথে একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কাপকেক, বুঝলে? বাচ্চাদের ডেজার্ট কাপকেক। ওরাও কি কম যাবে নাকি? হ্যাঁ, একদম। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আমরা চলে এসেছি অবশ্য দুঃখের ব্যাপার যে আমাদের পুজো শেষের দিকে, কিন্তু মেনিও শেষের দিকে। কিন্তু তার মানে এই নয় যে সেটা খুব হালকার উপর কিছু যাবে। চলে যাচ্ছি আমাদের সানডে ফাইনাল যে মেনু সেটা জানতে, প্লিজ। তো রোববার জেনারেলি আমাদের তো পুজোর লাস্ট দিন হয়, সাথে সিঁদুর খেলা হয়, একটু ধুনুচি নাচও হয়। তো শেষের দিন কিন্তু খাওয়ারের কিন্তু কোনো বিষাদ কিছু নেই, ঠিক আছে? খাওয়ার হবে আমাদের সাদা ভাত, সাথে থাকবে পাতলা করে মুসুর ডাল, বুঝলে, লেবু দিয়ে আবার। মানে লাস্টের দিন তো লোকের একটু এক্সস্টেড, তো খাবারটা একটু পাতলা, ধন্যবাদ সুন্দর। সাথে থাকবে ধোকার ডালনা। হ্যাঁ, ধোকার ডালনা হচ্ছে লোকেরা খুব এনথুজিয়াস্টিক, 4-5 জন মিলে একসাথে বানাচ্ছে ধোকার ডালনা। আর ইলিশ ছাড়া কি বাঙালির পুজো হয়? ভাপা ইলিশ, বুঝলে? ভাপা ইলিশ যারা খেতে চায় না, তাদের জন্য এবার করা হয়েছে রুইয়ের তেল ঝোল। হ্যাঁ, রুইয়ের তেল ঝোল। আর যারা ভেজ খেতে চায়, তাদের জন্য শাহী পনির আছে। হ্যাঁ, কিন্তু অন্যান্য বার কি হতো যে হয় ইলিশ খাও কিংবা চিংড়ি খাও। এবার হয়েছে না, এবার আনন্দ করো, ইলিশও খাও, চিংড়িও খাও, ঠিক আছে? তো চিংড়ি মাছের মালাইকারি বানানো হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি আবার ভেজ খাওয়া প্রেফার করো, তাহলে তোমার জন্য আলু কপি আছে,
তো সমস্ত ব্যবস্থা আছে, যারা নন ভেজ খাবে নন ভেজ, যারা ভেজ খাবে তারা ভেজ খাবে। আর সাথে হচ্ছে আমের চাটনি, মিষ্টি দই আছে আবার, আর সাথে আছে প্রাণহরা সন্দেশ, সাদা সাদা রঙের প্রাণহরা সন্দেশ, সফট সফট। হ্যাঁ, ওটা বাইরে থেকে আসছে, ফাইনাল টাচ যাকে বলে। তারপরে ও বলবে যে বাচ্চারা কি খাবে। কিডসদের মেনুতে সানডে দুপুরবেলা আছে হলো চিকেন ক্যাসেডিয়া, চিজ ক্যাসেডিয়া যেটা ওরা খায়, আর চকলেট চিপ কুকিজ। আর সবসময় তো জুস, ওটা তো আছেই, ওটা সবসময় আছে, দৌড়াদৌড়ি। তো এগুলো হয়ে যাবে। তো এগুলো হয়ে যাওয়ার পরে আমাদের মোটামুটি ওই 3টে নাগাদ খাওয়াটা হয়ে যাবে। তারপর সন্ধ্যেবেলা যে প্রোগ্রামটা আছে সেটা হবে অন্য স্কুলে, ওই ওলেথা নর্থ ওয়েস্টে যাবে। তো সেখানে হচ্ছে যে চায় ক্যাফে আছে, চায় ক্যাফে নাম শুনেছো তো? তো চায় ক্যাফে ওরা কিন্তু খাবারটাও নিয়ে আসবে, সব হচ্ছে তোমার স্ন্যাক্স খাবার। তো ওখানে কিনে খাও যেরকম ইচ্ছা করো। আর সাথে নন্দী সিস্টার্স এর প্রোগ্রাম আছে, তো ভালো করে বলিউড প্রোগ্রাম। হ্যাঁ, তো বলিউড প্রোগ্রাম দেখো, আর সাথে ওইসব খাওয়া দাওয়া খাও। আর ব্যাস, এই মানে পুরো 4 দিনের একদম জম্পেশ আড্ডা হবে। তো শুনলেন তো আমাদের মেনু কি থাকছে। হ্যাঁ, একদম জমজমাট ব্যাপার স্যাপার। কেউ মনে কোনো দুঃখ নিয়ে থাকবে না, সে নিরামিষাশী হোক কি আমিষাশী। চিকেন থেকে শুরু করে ওদিকে বিভিন্ন ধরনের মাছ হয়ে ভেজিটেরিয়ান ডিশেস থেকে বাচ্চাদের অবধি একদম অসম্ভব ভালোভাবে একটা কিউরেটেড মেনু এবার আমাদের সবার জন্য থাকছে। সো আপনারা আর একদম দেরি না করে চলে আসুন আমাদের সঙ্গমের ওয়েবসাইট www.abkcs.org তে, এবং এক্ষুনি কেটে ফেলুন টিকিট। আমরা একদম ওয়েট করছি পুজোটা আসার, আপনারাও আমাদের সঙ্গে ওয়েট করুন।